بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হিলাল ভাই মালয়েশিয়াতে জানতে চেয়েছেন যে তাহিয়াতুল মসজিদ তো মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে হয়। এখন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত না পড়ে যদি তাহিয়াতুল মসজিদ পড়েন অথবা তাহিয়াতুল মসজিদ না পড়ে যদি সুন্নাত পড়েন তাহলে হবে কি না? জি সম্মানিত ভাই, তাহিয়াতুল মসজিদ ওই ক্ষেত্রে পড়তে হবে আপনাকে যেই সমাতে কোনো সুন্নাত নামাজ নাই, অথবা অথবা আপনি এমনি সময় মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে জিকির আজকার করবেন, তখন 2 রাকাত নামাজ পড়ে বসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, এটা দাখালা আহাদুকুম মসজিদে ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। তার মানে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। তাহলে এখানে জোহরে যে পূর্বে 4 রাকাত সুন্নাত আপনি পড়ছেন, তার মানে এখন আর তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। মানে সুন্নাত তো পড়বেন, তারপরে বসবেন, মানে নামাজ না পড়ে যেন না বসে। তার মানে বোঝা যাচ্ছে যে যে সমস্ত নামাজের সুন্নাত নাই সে সমস্ত নামাজের আগে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নিয়ত করে পড়তে পারেন। যেমন আসরের পূর্বে বা মাগরিবের পূর্বে অথবা ইশারের পূর্বে। এখানে তো সুন্নাত নাই, ইশারের পূর্বে যেমন কোনো সুন্নাত নাই এখানে। এই ক্ষেত্রে এখন আজান হয়েছে বা জামাত জানাতে দেরি আছে, আপনি এই সময়তে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়লেন আর বসলেন। যেমন ধরেন ফজরের, অন্যদিকে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে। এখন এই ফজরের নিয়ত করে সুন্নাত নিয়ত করে যদি 2 রাকাত পড়ে নিলেন আর তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না, কারণ 2 রাকাত নামাজ ফজরের সুন্নাত পড়ে নিয়েছেন। তাহলে আর তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। অনুরূপভাবে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়বেন, আর তাহিয়াতুল মসজিদ আর পড়ার প্রয়োজন নেই। একসাথে আপনার তাহিয়াতুল মসজিদ সুন্নাত একসাথে আদায় হয়ে যাবে। আলাদা করে আর পড়ার প্রয়োজন নেই। এখন আর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে জোহরের পূর্বে 4 রাকাত বা পরের যে 2 রাকাত সুন্নাত যদি পড়ার সুযোগ না হয়, বা জোহরের 4 রাকাত পূর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত পড়তে পারলেন না, এটা যদি আসরের সময় পড়েন তাহলে হবে কিনা? জি না, এটা হবে না। এটা কিভাবে হতে পারে? জোহরের টাইমে জোহরের নামাজ শেষ করতে হবে, পরের ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যদি কোনো সময় বোর্ডে পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই জানেন যে একটা প্রশ্নের উত্তর যদি আরেকটা উত্তরে লেখেন, আর একটা প্রশ্নের উত্তরের সাথে যুক্ত করেন, তাহলে কি সেটা নাম্বার পাবেন না? পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি জোহরের সুন্নাত আসরের সময় নিয়ে যাবেন কিনা? আর জোহরের পড়তে যদি নাও পান কোনো কারণবশত, তাহলে আর কাজা আদায় করার প্রয়োজন নেই। সুন্নাতের কোনো কাজা নাই, ফরজ ছুটে এগুলো কাজা আদায় করতে হবে। অবশ্যই এই বিষয়গুলো যেন খেয়াল থাকে। জাযাকাল্লাহ।